চাইনি, সেই নরেন্দ্র মোদী নিশ্চিন্তপুর অঞ্চলের জন্য একটাও টিউবওয়েল করেনি, একটাও রাস্তা করেনি, কোনো মানুষের খোঁজ রাখিনি, কোনো মানুষের বিপদের বন্ধু সে পাশে থাকিনি। আবার যখন নির্বাচন এসছে, শীতের পাখির মতো, বসন্তের কোকিলের মতো আবার এখন এসে ভোট ভিক্ষা চাইছে। তাই আপনাদের চিন্তা ভাবনা করতে হবে যে একটা নেতা সারা বছর আপনাদের পাশে থেকে কাজ করছে, আর একটা নেতা নির্বাচনের সময় এসে মানুষকে ভুল বুঝিয়ে, প্ররোচনা দিয়ে, প্রলোভন দিয়ে ভোট নেওয়ার চিন্তা ভাবনা করছে। সেটা আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আজকের আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মহোদয়া, আমাদের প্রিয় নেতা, প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহোদয়, উনি কিন্তু কোনো মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চিন্তা করেনি। কিভাবে? আজকের এখানে যারা বিজেপি ভোট দিয়েছিল, আজকের লক্ষ্মীর ভান্ডার, আমাদের মমতা ব্যানার্জি মহোদয় এই কথা বলেনি যে যারা তৃণমূল করে তারা শুধু লক্ষ্মী ভান্ডার পাবে, যারা বিজেপি করে তারা পাবে না, এই কথা বলেনি। উনি বলেছে আমি বাংলার মুখ্যমন্ত্রী, জনগণ মন অধিনায়িকা, আমার উন্নয়ন যে তৃণমূল করেছে সেও পাবে, যে বিজেপি করেছে সেও পাবে, যে সিপিএম করেছে সেও পাবে। প্রত্যেকটা মানুষের স্বার্থে উনি উন্নয়ন করেন। আমাদের সাংসদ সে একইভাবে উন্নয়ন করেন। আমাদের সাংসদ যে উন্নয়নগুলো করেছেন কোনো ব্যক্তি বিবেচনা করে উন্নয়ন করেনি, উনি প্রত্যেকটা মানুষের উন্নয়নের স্বার্থে উনি উন্নয়ন করেছেন। আজকে আমাদের সাংসদ কতটা উন্নয়ন করেছেন আমরা অনেকে জানেন না, অনেকে জানেন। আজকের একটা সাংসদ 5 বছরে হয়তো 5 কোটি টাকার কাজ করতে পারেন, কি 10 কোটি টাকার কাজ করতে পারেন, কিন্তু আমাদের সাংসদ একমাত্র উনি এই 10 বছরে এই ডায়মন্ড লোকসভা কেন্দ্রে সবচেয়ে কম হলে 5,780 কোটি টাকার কাজ করেছেন। এটা নরেন্দ্র মোদী তার নিজের বেনারসে কিন্তু এত কাজ করতে পারেনি। ভারতবর্ষে 543টা সাংসদ আছে, কোন সাংসদ অভিষেক ব্যানার্জির মতো এত কাজ করতে পারেনি, আর আগামী দিনেও পারবে না। তার কারণ অভিষেক ব্যানার্জি মহোদয় বলেছেন আগামী দিনে যদি আপনারা দুহাত ভরে আশীর্বাদ দেন, আগামী 10 বছরে এই ডায়মন্ড লোকসভা কেন্দ্রে সবচেয়ে কম হলে 10,000 কোটি টাকার কাজ করবেন অভিষেক ব্যানার্জি মহোদয়। এটা চারটিখানি কথা নয়। অন্যান্য জায়গার সাংসদরা 5 কোটি টাকার কাজ করে, 10 কোটি টাকার কাজ করে, একমাত্র অভিষেক ব্যানার্জি 10,000 কোটি টাকার কাজ করবেন। আর সেই 10,000 কোটি টাকার কাজ করলে নিশ্চিন্তপুর অঞ্চলটা যে উন্নয়ন হয়েছে তার থেকে আরো 10,000 গুণ বেশি উন্নয়ন হবে। সেই দিকটা তাকিয়ে আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, বিবেচনা করতে হবে। আজকের মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদী শীতের পাখির মতো এসে কি বলছে, মোদী গ্যারান্টি, মোদী গ্যারান্টি। মোদীর কি গ্যারান্টি? মোদীর কি গ্যারান্টি? মোদী গ্যারান্টি দিয়েছিল যে জনধন অ্যাকাউন্টে, প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা এসে যাবে। আজকের আমরা বুকে হাত দিয়ে বলুন তো, কারোর অ্যাকাউন্টে 15 পয়সা এসছে কি? আসেনি। এটাই হলো মোদীর ভাঙতা গ্যারান্টি। উনি বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেব, কারোর চাকরি হয়েছে? এটাই হচ্ছে মোদীর জুমলাবাজি গ্যারান্টি। আর বলেছিল গ্যাসের দাম নাকি বিনা পয়সায় বাড়ি বাড়ি গ্যাস দেবে বলেছিল। অনেকে কি ভেবেছিল? মায়েরা ভেবেছিল বিনা পয়সায় গ্যাস দিচ্ছে, উজ্জ্বলা গ্যাস। যাদের বাড়িতে একটা ছিল তারা 2টো নিয়েছে, যার 2টো ছিল 3টে নিয়েছে, নিয়ে খুব খুশিতে ছিল। কিছুদিন পরে কি দেখলো, 500 টাকা গ্যাসের দাম 1000 টাকা হয়েছে। এটাই হলো মোদীর গ্যারান্টি। আর আপনাদের চিন্তা করতে হবে যে বাংলার জনগণ মন অধিনায়িকা, বাংলার নেত্রী, বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জির গ্যারান্টির কথা আপনাদের চিন্তা ভাবনা করতে হবে। কি গ্যারান্টি? উনি বলেছিল 2021-এর ভোটের আগে যে আমরা ক্ষমতায় এলে 25 বছর ঊর্ধ্বে আমাদের মায়েদের, দিদি ভাইদের লক্ষ্মীর ভান্ডার দেবে বলেছিল। উনি কিন্তু লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। দিয়েছে কি? দিয়েছে তো। 500 টাকা করে আপনারা প্রত্যেকেই পেয়েছেন।
আবার ওই 500 টাকাকে আবার 1000 টাকা করেছে, 1000 টাকাকে আবার 1200 টাকা করেছে। এটাই দিদির গ্যারান্টি। যে মানুষটা 15 বছর আমাদের কোনোদিন বিপদে পাশে দাঁড়ায়নি, সেই মানুষটাকে আমরা ভোট দেব কি দেব না সেটা কিন্তু আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তাই আমি বলছি যে অভিজিৎ দাসকে এমন ভাবে জামানা জব্দ করতে হবে, যতদিন বাঁচবে ততদিন যেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ভোটে দাঁড়াতে যেন ভয় পায়, আর জীবনে যেন না দাঁড়ায়, সেইভাবে 1 জুনে আমাদের ভোটটা করতে হবে।